তিন দফা দাবিতে 7 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শনিবার দ্বিতীয় দিনের মতো চলে আমরণ অনশন কর্মসূচি। আন্দোলনের অংশ হিসাবে এদিন দুপুরে কালো পতাকা মিছিল করেন শিক্ষকরা। মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা সংহতি প্রকাশ করে অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। শিক্ষকদের বেতন বেশি হওয়া দরকার। আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে? এই সময় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। আমরা মৃত্যুর শপথ নিয়ে শহীদ মিনারে এসেছি। 20% মানে 20%, 1%ও কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআরএফকে নিতে হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবি জানান তারা। 20% ছাড়া আমরা ঘরে ফিরবো না। শিক্ষক যদি অভুক্ত থাকে, শিক্ষকের যদি উন্নয়ন না হয় তাহলে জাতি কখনো উন্নয়ন হতে পারে না। আমাদের এই 3 দফা দাবি যদি মানা না হয় তাহলে আগামীতে যে টেস্ট পরীক্ষা সামনে আছে আমরা এই টেস্ট পরীক্ষা নিব না। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান শিক্ষকরা। গত রোববার থেকে শুরু হওয়া শিক্ষক কর্মচারীদের লাগাতার কর্মসূচি শেষে শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।